খুব ভালো হয় খেতে। ভেতর থেকে দানাগুলো সব বার করে নেব। এরকম করে বার করে নেব। আমি এগুলো বেটে নেব, মিক্সির জারে আমি বেটে নেব। এটা আমি অল্প চিংড়ি, বেশি চিংড়ি দিতে, অল্প চিংড়ি দেব, দিয়ে এটা দিয়ে আমি বেটে নেব। চিংড়ি দিয়ে পুর ভরা পটলের দম বন্ধুরা, দারুণ খেতে, দারুণ খেতে। চিংড়ি একটা টেস্টি খাবার, যেরকমই বানাই না কেন খুব ভালো লাগে। এটাই হলো সবথেকে বড় কথা, দারুণ লাগে খেতে। আর পুর ভরা তো কোনো কথাই হবে না। এই যে আমি চিংড়িগুলো দিয়ে দিলাম, বড় বড় চিংড়ি 5টা চিংড়ি দিলাম। দেবো আমি সর্ষের তেল পটলটা ভেজে নেওয়ার জন্য। গরম হোক। আমি চালমগজ আর বাদাম আমি ভিজিয়ে রেখেছি, এটা আমি পরে ভেজে বেটে নেব। আর আমি এখন গোটা গোটা পটলগুলো একটু ভেজে নেব। একটু হালকা করে ভেজে নেব। পটল ভাজা হয়ে গেছে বন্ধুরা আমার, এবার তুলে দিচ্ছি আমি। এবার একে ঠান্ডা হতে দিতে। আমি যে ইয়েটা বেটেছিলাম পটলের দানাগুলো, চিংড়ি, সেটা আমি সব দিয়ে দেবো, ভাজা করব। দেবো একটু নুন, হতে থাকুক। ভাজা হয়ে গেছে আমার এটা চিংড়ি, পটলের দানা। এবার দেবো নারকেল। আমি এর মধ্যে দেবো একটু গরম মশলা, হালকা, না দেওয়ার মতন একটু গরম মশলা দেবো। যেহেতু এটা ভেতরে পটলের ভেতরটায় থাকবে, সে পুর থাকবে, পুরের মধ্যে তো একটু গরম মশলা না দিলে ভালো লাগবে না। শুকনো লঙ্কা একটা, দুটো এলাচ, দুটো দারচিনি, দুটো তেজপাতা ফোড়ন দিলাম। পেঁয়াজটা মোটামুটি কষানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো 1 চামচি রসুন বাটা, আদা একটুখানি, আদা একটু কম দিই। আমি দিয়ে দেবো টমেটো, নুন হলুদ তো দিয়েই দিয়েছি, লঙ্কার গুঁড়োও দিয়ে দিয়েছি। এবার আমি পটলে পুর ভরবো। আমার সব কটা পটলে পুর ভরা হয়ে গেছে। এবার আমার মশলা এদিকে কষা হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। চালমগজ আর কাজু বাদাম বাটা দেবো, একটু মিষ্টি অল্প করে।
দেবো মৌরি আর ধনিয়ার গুঁড়ো, দেবো জিরের গুঁড়ো। দেখো এবার আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু জিরে ধনের গুঁড়ো দিলাম একটু জল দিয়ে দেবো। আমি আরেকটু হলুদ গুঁড়ো দেবো, ফার্স্টে আমি দিয়েছিলাম হলুদ গুঁড়ো, আমি আরেকটু দিলাম। দেখো মশলার তেল ছেড়ে এসছে, আমার জিরে ধনের গন্ধও চলে গেছে, কাঁচা গন্ধটা। এবার আমি জল দিয়ে দেবো, এটা ফুটলে তারপর আমি পটলগুলো দেবো। ফুটতে থাকুক, ফিরে আস। পুরভরা চিংড়ি দিয়ে পটলের দোরমা হয়ে গেল। আমি এবার একটু ঘি দেবো, আর কিছু দেবো না, বাস গরম মশলা। দেখো বন্ধুরা রান্না হয়ে গেছে, কেমন হয়েছে তোমরা বলো কিন্তু। অবশ্যই লাইক কমেন্ট করো, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো, একটা শেয়ার করে দিও। আর আমার ইউটিউবে একটা চ্যানেল আছে শিউলির লাইফ, ওখানে একবার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। দিই রাখি না সেরকম একটা, তাহলে তোমরা দেখতে থাকো। আমি চিংড়ির মালাইকারি করবো আজকে। আমি এখানটা কেটে ফেলবো। এই যে এইটা হলো নোংরা, এই যে এটা খাবো না। দেখো নারকোলের জলটা না শুকিয়ে গেছে, কিন্তু নারকোলটা খুব ভালো, একটু কুড়িয়ে নেবো না মালাইকারি করার জন্য। আর লাগবে না, এটুকু না করলে আমার হয়ে যাবে। আগে বাটতাম না, এখন আমি নিজে বেটে নিচ্ছি, নিজে বাটলে রান্নাটা টেস্ট হয়। মাঝে মাঝে আমার মাসিকে দিয়েও বাটাই, সর্ষে আর কাঁচা লঙ্কা। আমি মালাইকারি করবো আজকে, কেমন হয় ভিডিওটা অনেক ভালো হবে আজকে আশা করি। দেখো এবার আমি কড়া দিয়ে দিয়েছি গ্যাসে, গ্যাস কিন্তু একটা। এবার আমি দিয়ে দেবো সর্ষে, পুরো সর্ষেটা দিয়ে দিলাম যেটুকু আমি বেটেছিলাম। আমি দেব লঙ্কার গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, আমি দেব হলুদ, দেব আমি নুন, নুনটা একটা পরিমাণ মতন সবার। আমি চিংড়িগুলো দিয়ে দেবো, আমি কিন্তু একটারও খোলা রাখিনি, আমি খোলা ছাড়িয়ে দিচ্ছি, কেন কি খোলা দিলে ভালো লাগে না। এবার আমার মালাইকারিটা একটু অন্য টাইপেরই হচ্ছে, আমি কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে মালাইকারি করি কম, আমার এই প্লেনটাই বেশি ভালো লাগে। আদা রসুনটা না দিলে বেশি ভালো হয় যেন আমার মনে হয়। যাই হোক ওটা হলো যার যার পছন্দ। তো আমি আদা রসুন ছাড়াই চিংড়ির মালাইকারি করছি, তোমরা দেখতে থাকো বন্ধুরা, কেমন হয় অবশ্যই জানাবে। আর ভিডিওটি অবশ্যই খুব ভালো হবে, তোমরা দেখো, মালাইকারি খুব ভালো হয় এরকম করে করলে। যেটুকু খোলা ছিল একটু আধটু আমি ওটা বাদ দিয়ে দিলাম। ব্যাস এবার আমি এটাকে আমি হাত দিয়ে মাখতেও পারি, আমি হাত দিয়ে নাও মাখতে পারি, আমি গ্যাসটা জ্বেলেই দিতে পারি, অসুবিধে কিছু নেই। আমি নারকোলের দুধটা পরে দেবো, এই যে আমি খুন্তি দিয়ে নেড়ে নিলাম, আর কিচ্ছু লাগবে না। আমার এটাই হলো মালাইকারি হবে চিংড়ি।
তোমরা দেখতে থাকো বন্ধুরা কেমন হয়। আমি দুটো কাঁচা লঙ্কা বেটে দিয়েছিলাম, আর আমি এখন কিছু দেইনি, শুকনো লঙ্কা দিয়েছি, নুন হলুদ লঙ্কার গুঁড়ো, ব্যাস। এবার যদি মনে হয় দুটো কাঁচা লঙ্কা চিড়ে দেওয়াই যেতে পারে, দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিয়েই দিলাম, ওর একটা আলাদা গন্ধ লাগে, বেশ ভালো লাগে। তাহলে এটা হতে থাকুক, এখনই হয়ে যাবে, দেখতে দেখতে হয়ে যাবে। চিংড়ি তো বেশি টাইম লাগে না, না? অবশ্যই আমি একটু মিষ্টি দেবো। আমি কুড়ে নিয়ে যেটুকু বেরোবে এইটুকুই দেবো, আমি অনেক দেবো না, কারণে নারকেলের দুধ দিয়ে আমরা ফোটাই না, এইটুকু আমি দেবো। এবার একটু ঢেকে দেবো, ওর মতন হবে। একটু জল দিতেই পারি, না দিলেও চলে, তবুও আমি একটু দিলাম, মাছটা একটু সেদ্ধ হবে। ঢেকে দেই, খানিকক্ষণ পর ফিরে আসছি। আমার চিংড়ির মালাইকারি হয়েই গেছে বন্ধুরা, আমি কিন্তু এর থেকে বেশি আর কিছু করবো না, এটাই আমার অনেক হয়ে গেছে, কিছু লাগে না গো, এটা দিয়েই শুধু ভাত খাওয়া যায়। হয়ে গেল মালাইকারি আমার। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো, একটুখানি এখানে জল দিয়ে দিয়ে দেবো। গ্যাস অফ করে দিলাম। দেখো আমার চিংড়ির মালাইকারি রেডি বন্ধুরা।